শীতের কাঁথা আর বর্ষার ছাতা আর শতাধিক মায়ের ঘামছড়া লড়াই, এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প হাওড়া দেউল গ্রামের। শীতের কাঁথা আর বর্ষার ছাতা, এই প্রভাত যেন নতুন অর্থ পেল হাওড়ার বাগনানে দেউল গ্রামে, যেখানে শতাধিক মহিলা সংসারের হিমশীতল অভাব থাকতে এখন নিজেদের হাতে ছাতা ফিটিং করে আনছেন উষ্ণতা, নতুন আশার আলো। সবুজ মাঠ পেরিয়ে দেউল গ্রামের সরু গলিগুলোর মধ্যে হঠাৎই এক ঘরে একসাথে বসে থাকা কিছু নারী, কারো কোলে শিশু, কেউ বা হাঁড়িতে ভাত চাপিয়ে, আবার কেউ ঘরের এক কোণে বসে ছাতা স্পোকে কাপড় বসিয়ে চলেছেন। এ যেন এক অন্যরকম দৃশ্য। তাদের চোখে ক্লান্তি আছে, কিন্তু নেই হাড়ের স্বাদ। ছাতা নয়, যেন আশার টুকরো। প্রতিদিনের খাবার, ছেলে মেয়ের পড়াশোনা, অসুস্থ স্বামীর ওষুধ, সবকিছুর ভার যখন একলা কাঁধে এসে পড়ে, তখনই এই মহিলারা খুঁজে ফেলেন একটা ছাতা ফিটিং। 1 ডজন ছাতা জোড়ার কাজ করে পান মাত্র 20 টাকা। শুনতে অল্প, কিন্তু ওই সামান্য টাকাই আজ তাদের গর্ব, তাদের সম্মান। প্রতিদিন ঘরের সব কাজ ছেড়ে অনেকেই 10 ডজন ছাতা জোড়ার কাজ করতে পারেন। দিন শেষে হাতে আসে 80 থেকে 200 টাকা। হয়তো কারো চোখে ছোট এই আয়, কিন্তু এই টাকায় কারো ছেলের স্কুলের ফিস মেটানো যায়, কারো সংসারে চালের খরচ উঠে আসে। মায়েদের হাতেই ভবিষ্যতের রং। দেউল গ্রামের এই মায়েরা আজ শুধুই ছাতা তৈরি করছেন না, তারা ভবিষ্যৎ তৈরি করছেন নিজেদের সন্তানের জন্য, পরিবারের জন্য। এই ছাতাগুলো যেমন রোদ বৃষ্টিতে মানুষকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি এই মায়েদের শ্রম তাদের পরিবারের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ছোট শহরের ছোট্ট গলি থেকে উঠে আসা এই মহিলারাই প্রমাণ করেছেন, ইচ্ছা শক্তি থাকলে শূন্য থেকেও সব শুরু করা যায়। ছাতা নয়, এ যেন সম্মানের ছায়া, যা তারা নিজেরাই গড়ে তুলেছেন, নিজেদের ঘামে, নিজেদের সাহসে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করুন। মানে আর্থিক স্বাচ্ছল্য যদি থাকতো, তাহলে এরা এই কাজ বেছে নিত না। বাড়ির যারা কর্তা ব্যক্তি, যারা শ্রমজীবী মানুষ, ডে লেবার, দিনমজুর এর কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে, তার উপর টাকাটা ইনকাম করাটা ডিপেন্ড করছে। এবার কেউ ধরুন সংসারের সমস্ত কাজ সামলে নিয়ে, কেউ 2 ডজন বা 3 ডজন, কেউ 5 ডজন, বা আমি যেরকম করি, আমি একটা ছোট বাচ্চা সামলিয়ে প্লাস আমার সংসার সামলিয়ে আমি 5 ডজন করে করতে পারি। এবার 19 টাকা ডজন হলে 5 ডজন করলে আপনার 95 টাকা হচ্ছে, 100 টাকা। হ্যাঁ।